বন্ধুরা, তোমরা আমার আগের ভিডিওতে অবশ্যই দেখেছো বিলাসপুর থেকে আমরা কোরি লেকে কিভাবে এলাম আর একটা অপূর্ব সুন্দর বিকেল কাটালাম এই লেকের ধারে, একেবারে প্রকৃতির সান্নিধ্যে। লেকের জল, মাছ, গাছগাছালি আর নির্জনতা সবটাই এনজয় করে এখন আমরা আরও একটা নতুন ডেস্টিনেশনে চলে যাচ্ছি আচানকমার ফরেস্টের একদম সামনে। আর এই জার্নিটা কেমন হয় সেটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পড়ন্ত বিকেল, সানসেট হচ্ছে। জঙ্গলটা কত অপরূপ, অনন্য, অনবদ্য হয়ে উঠেছে। সেই অসাধারণ জার্নিটা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সাথে থাকো আর দেখতে থাকো লেক কোরি থেকে আচানকমার জঙ্গলের একেবারে কাছাকাছি আমরা কি করে পৌঁছে যাই। এই প্রসঙ্গে তোমাদের একটা প্ল্যানিংয়ের কথা জানাই, যেটা আমি আর জেমস একেবারে প্রথমে মধ্যপ্রদেশ যখন আসবো ঠিক করলাম, তখন ঠিক করেছিলাম আচানকমার ফরেস্টে সাফারি করব। টাইগার স্পটিং হোক না হোক জঙ্গলটাই ঘুরে দেখব, আমাদের সেটাই উদ্দেশ্য ছিল। আর জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা চলে গেছে অমরকন্টক অবধি, সেইটা ধরে পৌঁছে যাব অমরকন্টক। কিন্তু এখানে এসে জানলাম সেই রাস্তা এখন বন্ধ করে দেওয়া হয়েছে পোচার্সদের ভয়তে। জঙ্গলের মধ্যে অনেক অবৈধ কাজকর্ম হয়, অনেক প্রাণী মারা যাচ্ছে, অনেক প্রাণী আহত হচ্ছে, তাই এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যথেষ্ট যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে আমাদের। কিন্তু সেই আচানকমার জঙ্গলের কিছুটা এসেন্স, কিছুটা স্বাদ পেতে আমাদের খুব ইচ্ছে করছিল। আমার থেকেও বেশি ইচ্ছে করছিল জেমসের। ওর বহু দিনের ইচ্ছে ছিল এই আচানকমার জঙ্গলের কাছাকাছি আসবে, আর সেটাই আমার মামা পূরণ করে দিল। অস্তগামী সূর্য তার সমস্ত আলো ঢেলে দিয়েছে পথের ওপর, আর আমাদের যাত্রাপথ হয়ে উঠেছে উজ্জ্বল। চকচক করছে আমাদের সামনের রাস্তা, এক অসাধারণ রূপ নিয়েছে। কি অসাধারণ রাস্তার উপর দিয়ে যাচ্ছি, আর জঙ্গলের কি অনবদ্য শোভা আমরা উপভোগ করছি, সেটা অবশ্যই তোমরা ছবি দেখে বুঝতে পারছো। যেখান দিয়ে আমরা যাচ্ছি এটা পুরোপুরি ফরেস্ট এরিয়া, তাও প্রচুর এনক্রোচমেন্ট দেখতে পাচ্ছি। বাড়ি ঘর তৈরি করা হয়েছে গভর্নমেন্টের, কিন্তু স্ট্রিক্ট রুলস করে বন্ধ করা উচিত। একেবারেই জঙ্গলের জন্য এই জায়গাগুলো রাখা উচিত। সব এনক্রোচমেন্ট জানিস তো, কাজিরাঙ্গাতে মানে যেখানে গন্ডারের মানে চড়ে বেড়াচ্ছে, সেখানে দোতলা বাড়ি মানে করেছে আর কি। মানে কিছু কিছু গাছের রং একেবারে লাল, এই গাছগুলো লাল গাছ। তুমি অন্য কোনো সময় সেই লাল গাছ দেখতে পাবে না। তার একটাই কারণ, যে সমস্ত গাছ
একেবারে ফাঁকা হয়ে গিয়েছিল, সমস্ত পাতা ঝরে গেছিল যে গাছের, তাতে আবার নতুন করে পাতা গজাচ্ছে, আর সেই পাতাগুলোর রং একেবারে লালচে, গাছগুলোকে লাল দেখাচ্ছে। অন্য সময় এই পাতাগুলোই সবুজ হয়ে যাবে, আর গাছের রঙও একেবারে গাঢ় সবুজ, তখন জঙ্গলের আলাদাই রূপ। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, আর সেটা দিয়েই আমরা যাচ্ছি সবাই মিলে। রয়েছে মামা, পিছনে জেমস আর মোমো। দারুণ। এটা বল, এই রাস্তাটা চানাকমার যায় হ্যাঁ, আপ টু শিবতারাই অব্দি পারমিশন আছে যাবার। শিবতরাই। আচ্ছা, এই রাস্তাটা চানাকমার, ছাপারওয়া, লামনি হয়ে কেউচি হয়ে অমরকন্টক যায়, কিন্তু এখন এটা টাইগার রিজার্ভ হয়ে যাওয়ার জন্য বন্ধ হয়ে গেছে। আপ টু শিবতারাই পারমিটেড আছে। শিউতারাই অবধি পারমিশন আছে, এই রাস্তাটা যাচ্ছে, তারপরে কিন্তু রাস্তা বন্ধ, আর যাওয়া যাবে না। টাইগার রিজার্ভ ফরেস্ট, সাফারি করার জন্য যেতে পারো। শিবতরাইতেই বাইগা রিসর্টস আছে, ওখান থেকেই সাফারিগুলো ছাড়ে, মানে গেলে সাফারি করে আসা যেতে পারে, বাট ইউ ক্যানট গো থ্রু দ্য আচানকমার অল অ্যালং আপ টু অমরকন্টক। অমরকন্টক পর্যন্ত যাওয়া যাবে না থ্রু, এক জায়গায় গিয়ে তোমাকে থেমে যেতে হবে। যেখানে থেমে যাচ্ছে সেটা হচ্ছে শিবতরাই, ওখানেই বাইগা রিসর্টস, ওখান থেকেই এগুলো হয়। সাফারি করা যাবে, কিন্তু থ্রু অ্যান্ড থ্রু ক্রস করা যাবে না। আচ্ছা। কোরি লেক থেকে আমরা চলে এলাম শিউতারাই। আচানকমার জঙ্গলের একেবারে বিগিনিং পয়েন্ট বলতে পারো। এখান থেকেই সাফারির গাড়িগুলো ছাড়ে আর জঙ্গলের ভিতরে নিয়ে যায়। চলো তোমাদের দেখাই জায়গাটা কেমন। আচানকমার জঙ্গলের একদম সামনে আমরা, এখান থেকেই শুরু হচ্ছে আচানকমার টাইগার রিজার্ভ। সামনেই গেট রয়েছে, আর সেই গেট পেরোলেই আচানকমার ফরেস্ট। আর একটু এগোনো যেতে পারে। আজকে কিন্তু আমরা জঙ্গলের ভিতরে ঢুকবো না বা সাফারিও করব না, বুঝতেই পারছো সন্ধে নেমে আসছে। আবারও অন্য কোনো সময় ফিরে আসা যাবে। আজকে এই জায়গাটা একটু ঘুরে দেখে আমরা ফিরে যাব। আমরা বান্ধবগড়ের জঙ্গলে অবশ্যই যাব। এই হচ্ছে আচানকমার টাইগার সাফারির গেট, যেখানে সাফারির গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, আর এখান থেকেই সাফারি শুরু হয়। মামাকে অনেক ধন্যবাদ এখানটায় নিয়ে আসার জন্যে আর জেমসের ইচ্ছা পূরণ করার জন্যে। আমরা খুব খুশি, আমরা ভীষণ ভীষণ এনজয় করছি দুজনেই। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ এরকম একটা জায়গায় আনার জন্য। আচানকমার ফরেস্টে আসার আমার একটা স্বপ্ন ছিল অনেক দিনের। থ্যাংক ইউ। আজ আমরা আচানকমার বন্যপ্রাণী অভয়ারণ্যের একেবারে প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। আচানকমার বন্যপ্রাণী অভয়ারণ্য ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলা আর মধ্যপ্রদেশের অনুপপুর দিন্দোরি জেলায় অবস্থিত একটা অভয়ারণ্য। 1975 সালে ভারতীয় বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972-এর বিধান অনুসারে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। 1909 সালে প্রজেক্ট টাইগারের অধীনে ব্যাঘ্র সংরক্ষণাগার হিসেবে এটাকে ঘোষণা করা হয়। তুমি সাউথ আফ্রিকা, একবারে টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে এলাম। দেখো, সাউথ আফ্রিকাতে গেলে তোমার ফটোগ্রাফারের অভাব হবে না, একদম ঠিক। চলো। আমারও একটা সুপ্ত বাসনা রয়েছে মনের গভীরে, সাউথ আফ্রিকা যাবার। আর
সেখানকার সাফারি এনজয় করার। জানি না সেটা কোনোদিন হবে কি না, কিন্তু আজকে এই আচানাকমারের জঙ্গলের সৌন্দর্য, গন্ধ, দৃশ্য একেবারে অসাধারণ, মনোগ্রাহী, মনোমুগ্ধকর। আমি অভিভূত। রাস্তার পাশেই জঙ্গলের মধ্যে একটা মাইল ফলক, ল্যান্ডমার্ক। এখান থেকে আচানাকমার 14 কিলোমিটার। তার ঠিক উল্টো দিকে আমরা যেদিকে যাচ্ছি কোটা 13 কিলোমিটার। মামা গাড়ি দাঁড় করিয়ে আমাকে এনজয় করতে বলল। এই পরিবেশটা, চারিদিকটা, জঙ্গলটা কত সুন্দর লাগছে, নিজে একবার বেরিয়ে দেখতে ইচ্ছা হলো। কি জায়গায় এসেছি খালি দেখো, একেবারে জঙ্গলের মধ্যে। যে কোনো মুহূর্তে কিন্তু বাঘ বেরিয়ে আসতে পারে। পিছনে সানসেট হচ্ছে, দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ জায়গা। ওহ, মামার বাড়ি আসা সার্থক। গাড়ি থেকে যখন নেমে পড়েছি তখন ফটো তুলবো না এটা হতেই পারে না, তাই মাইল ফলকের ওপরে বসেই কয়েকটা ফটো তুলে নিলাম। তারপর আমাদের আবার যাত্রা শুরু। সূর্যও ডুবে গেল, আস্তে আস্তেই অন্ধকার গ্রাস করছে গোটা জঙ্গলকে। রাস্তা দিয়ে বেশ কিছু গাড়ি আসা যাওয়া করছে বটে, তবে এসব কিন্তু অ্যানিম্যাল ক্রসিং জোন। বাদর, হনুমান, হরিণ এসব প্রায়ই কিন্তু দেখা যায়। বাঘ হয়তো অনেক গভীরে থাকে, কিন্তু জঙ্গলের আশেপাশে প্রাণীরা এসব জায়গায় যাতায়াত করে। খুব সুন্দর। আমরা এনজয় করে এখন বিলাসপুরের বাড়িতে ফিরে যাচ্ছি। ওখানে যেও তোমরা, ঠাকুরের মন্দির আছে, ছোট মন্দির। আর ওখানকার মহারাজ হচ্ছে জয়রাম মহারাজ। উনি আমার খুবই, তোমাদের বলেছিলাম না যে আমরা গেলে ওখানেই উঠি, তো ওর সঙ্গে দেখা করো, গিয়ে ভালো লাগবে।